ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন মাথা ব্যথা হতে পারে, ঠান্ডা সর্দি লাগতে পারে, জ্বর আসতে পারে, পেট ব্যথা করতে পারে বা অন্যান্য বিভিন্ন ধরনের অসুস্থতা কিন্তু আমাদের কখনো কখনো এটা কী করে তারা করে। আর এই কারণে আমাদেরকে কখনো কখনো কী করতে হয়, ডক্টরের কাছে যেতে হয়, দেশে কিংবা বিদেশে। তো আপনি বিশেষ করে ডক্টরের কাছে যাবার পরে আপনি বিশেষ করে আপনার রোগ সম্পর্কে বা সমস্যাটা কি এই সম্পর্কে কিভাবে ইংরেজিতে বলবেন বা বিভিন্ন ধরনের রোগের কথা বলবেন সেই সম্পর্কিত কিছু বাক্য শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন শর্ট টাইমের জন্য। আপনি বললেন যে আমি জ্বরে ভুগছি। জ্বর ইংরেজি জানা আছে তো? জ্বর ইংরেজি হচ্ছে ফিভার। আর এই যে ভোগা, ভুগছি বললাম তাই না, ভোগা ইংরেজি কি বলবেন? সাফার। পড়ুন দুর্বল যারা, জ্বর ফিভার, ভুগতে থাকা সাফার, জ্বর ফিভার, ভুগতে থাকা সাফার। তো আপনি বললেন যে আমি জ্বরে ভুগছি, তাহলে বলবেন আম সাফারিং ফ্রম ফিভার। কি বলবেন? আমি জ্বরে ভুগছি, আম সাফারিং ফ্রম ফিভার। কারণ এখানে খেয়াল রাখবেন কিন্তু যে সাফারের পরে কিন্তু ফ্রম প্রিপোজিশন ইউজ করা হয়েছে, অনেকে প্রিপোজিশন ভুল করে ফেলেন। যদি স্পোকেন এটা সমস্যা না, দুটো একটা ভুল করলে তারপরে একটু খেয়াল রাখবেন। তাহলে আমি জ্বরে ভুগছি, আম সাফারিং ফ্রম ফিভার। আমি জ্বরে ভুগছি, আম সাফারিং ফ্রম ফিভার। আমার কাশি হয়েছে। অনেক সময় কী হয় যে জ্বরে যখন ভুগি আমরা বা ঠান্ডা লাগে, এর পরবর্তীতে এই ঠান্ডা কমে যায় বা জ্বর হয়তো একসময় কমে, কিন্তু এবার কাশিতে ভুগতে থাকে, কাশতেই থাকে, কফ বেঁধে যায়। অনেক সময় শুকনো কাশি বা ভারী কাশি অনেক সময় আমাদের হয়, অনেক কষ্টদায়ক হয় বুকে। তো এই সময় আপনি যখন বলবেন যে আমার কাশি হয়েছে, এখন কাশি হয়েছে মানে কি? আপনার কাশি আছে? হ্যাঁ আছে। তো আমার কাশি হয়েছে এটাকে বলবেন আই হ্যাভ এ কফ। কি বলবেন? আই হ্যাভ এ কফ। আমার কাশি হয়েছে, আই হ্যাভ এ কফ। এরপরে এখানে দেওয়া যায়, কোনো ব্যাপার না। তাহলে বলবেন যে আমার কাশি হয়েছে, আই হ্যাভ এ কাপ। আর যদি এখন বলেন যে সে কাশিতে ভুগছে, ওই যে ভোগা, একটু আগে কী বলছিলাম? ভোগা ইংরেজি সাফার বলেছিলাম। আর বলেছিলাম যে সাফার যখন ব্যবহার করবেন এরপরে আপনি ফ্রম প্রিপোজিশন ইউজ করবেন। তাহলে আপনি বলছেন যে সে জ্বরে ভুগছে, তাহলে বলবেন হি ইজ সাফারিং ফ্রম কফ। হি ইজ সাফারিং ফ্রম আ কফ। হি ইজ সাফারিং ফ্রম আ কফ। এখানে এ না দিলেও চলে, শুধু কফ বললেও হবে। হি ইজ সাফারিং ফ্রম কফ। আমার মাথা ব্যথা করছে। এখন আপনার মাথা ব্যথা করছে, এই ব্যথা ইংরেজি সিম্পলি আমরা কি বলি বলুন তো? পেইন বলি, তাই না? পেইন। মাথা, মাথা তো আমরা জানি যে হেড, হেড মানে মাথা, পেইন মানে ব্যথা। তো এখন আমার মাথা ব্যথা করছে, এই বাক্যের ইংরেজিটা আসলে আপনি যে পেইন দিয়ে করবেন তা নয়, এটার একটা আলাদা ইংরেজি আছে। সেটা কি? বলবেন যে আই হ্যাভ আ হেডেক। তার মানে কি? এই যে হেডের পরে যে এক শব্দটি রয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন হেড মানে তো মাথা, তাহলে এক মানে ব্যথা। তাহলে নতুন ইংলিশ শিখলেন যে এক মানে ব্যথা। তাহলে বলবেন যে আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ আ হেডেক। আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ আ হেডেক। আমার সাথে মনে মনে বলুন আর পড়ুন, দেখবেন আয়ত্তে এসে গেছে ইনশাআল্লাহ। তাহলে বলবেন আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ আ হেডেক। আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ আ হেডেক। এইবার ছোট আরেকটা বাক্য বলেছেন যে আমার জ্বর জ্বর লাগছে, মানে জ্বর এখনো পুরোপুরি এসে পারেনি, আসবে আসবে ভাব, বাট ইউ ক্যান ফিল, আপনি ফিল করতে পারছেন, অনুভব করছেন যে আমার তো জ্বর জ্বর লাগছে। এই কারণে আপনি ডাক্তারকে বলছেন যে আমার জ্বর জ্বর লাগছে। তো কি বলবেন তখন ইংরেজিতে? তখন এই যে আমার জ্বর জ্বর লাগছে, তখন বলবেন যে আই ফিল ফেভারিশ। দেখুন এই যে লাগছে, বাংলায় রয়েছে লাগছে, ইংরেজিতে আসলে কি লিখবেন অনেক সময় কনফিউজড হয়ে যেতে হয়। এখানে কিন্তু এই যে জ্বর জ্বর লাগছে মানে কি? জ্বর জ্বর লাগছে মানে আপনি এটা অনুভব করছেন? হ্যাঁ অনুভব করছেন। তাই বলবেন যে আমার জ্বর জ্বর লাগছে, আই ফিল ফেভারিশ। আই ফিল ফেভারিশ। আই ফিল ফেভারিশ। FEVERISH। আই ফিল ফেভারিশ, আমার জ্বর জ্বর লাগছে। এবার পরবর্তীটা বলি। পরবর্তী বাক্যটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যখন আপনার ঠান্ডা লাগে, অনেক বেশি ঠান্ডা লাগে, তখন অনেক সময় এই সমস্যাটা আমরা অনেকেই কিন্তু ফেস করি। সেটা কি? যে আমরা তরকারির স্বাদ বুঝতে পারি না, অনেক সময় বাইরের সুগন্ধ হোক দুর্গন্ধ হোক, অনেক সময় গন্ধটা নিতে পারি না, কারণ শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত থাকে ঠান্ডা লেগে, যেটাকে ভালো বাংলায় বলি যে নাক বন্ধ হয়ে থাকে, তাই না? তো আপনি ধরুন এরকম সমস্যায় ভুগছেন, ভুগতে থাকতে থাকতে আপনি এরকম একটা বাক্য বলতেছেন বা এই সমস্যাটা ডক্টরকে বলছেন, সেটা হলো আমার ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে। মানে আমি কোনো কিছু কি বলবো ভালো বাংলায় আমি বুঝতে পারছি না, যে আমি বুঝতে পারছি না, মানে আমি ঘ্রাণটা পাচ্ছি না। তো আপনি বাক্যটা যেটা বলছেন যে সেটা আমার ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে, এই বাক্যের ইংরেজিটা কি বলবেন? বলবেন যে আই হ্যাভ লস্ট মাই সেন্স অফ স্মেল। বাক্যটা কি দাঁড়ালো? বাক্যটা দাঁড়ালো যে আই হ্যাভ লস্ট মাই সেন্স অফ স্মেল। আই হ্যাভ লস্ট মাই সেন্স অফ স্মেল। আমার ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে, আমি আমার ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই সেন্স অফ স্মেল। ও হ্যাঁ, আর একটা বিষয় থাকে অনেক সময় যে মাথা ঝিমঝিম করা। মাথা ব্যথার তো নানান ধরন আছে। কেউ কেউ আমরা বলি
ডক্টর সাহেব এই পাশ সব ঠিক আছে, পুরো মাঠ ফিল্ড স্টেডিয়াম সব ওকে, শুধু এই জায়গাটাই সমস্যা, মানে সমস্যা এই জায়গায়, মানে আপনার ব্যথা মাথা ব্যথা আছে এই জায়গায়। কেউ বলে স্যার ডক্টর সাহেব এই পাশ পুরো ঠিক আছে, শুধু আমার এই ঘাড়ের কাছে মনে হচ্ছে এমন অবস্থা, আমি আসলে নিজের কন্ট্রোল করতে পারছি না, কি সমস্যা, ভালো একটা ওষুধ দেন আমাকে। হ্যাঁ, মানে কি, হয়তো মাইগ্রেনের ব্যথা উঠছে, অনেক সময় সামনে সমস্যা, পেছন ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের মাথা ব্যথা থাকে। তো আপনি এখন ছোট্ট করে বলতে চাচ্ছেন যে আমার মাথা ঝিমঝিম করছে, মাথা ব্যথার মতোই, তাই না? মাথা ব্যথার মতোই। তাহলে বললেন যে মাথা ঝিমঝিম করছে, এই বাক্যটার ইংরেজি কি বলবেন? এই বাক্যটার ইংরেজি আপনি বলবেন আই ফিল ড্রাউজি, আই ফিল ড্রাউজি। ওকে, কি বলবেন? আই ফিল ড্রাউজি, DROWSY। এই ড্রাউজি মানে হচ্ছে ঝিমঝিম ভাব, মানে আপনার মাথার অবস্থাটা যেভাবে ফিল করছেন সেটা মনে হচ্ছে ইটস নট ক্লিয়ার, ইটস নট পিসফুল। ব্যাপারটা বোধহয় বুঝতে পারছেন, ইটস নট পিসফুল, এটা মানে শান্তিপূর্ণ অবস্থায় নাই আপনার মাথার কন্ডিশনটা। তো আপনি কি বললেন যে আমার মাথা ঝিমঝিম করছে, আই ফিল ড্রাউজি, আই ফিল ড্রাউজি। আবার অনেক সময় হয় কি যে বিশেষ করে আমরা যখন এই যে ঠান্ডা জ্বরে ভুগি, বিশেষ করে শ্বাস প্রশ্বাস নিতে পারি না, কষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়, বা বিশেষ করে আমরা যারা করোনাতে ভুগেছি বা এরকম কোনো অভিজ্ঞতা জানা আছে কোনো কোনো ব্যক্তির যে অবস্থা, সেখানে কি হয়, শ্বাসকষ্টের কিন্তু তীব্র সমস্যা হয়। এই শ্বাসকষ্টের সমস্যা মনে করেন যে আপনার হচ্ছে, আল্লাহ না করুক, যে মনে করেন আপনার হচ্ছে, তো আপনি ডক্টরকে বলতে চাচ্ছেন যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তখন ইংরেজিতে যদি আপনি বলতে চান বলবেন যে আম হ্যাভিং ট্রাবল অফ ব্রেথিং। কি বলবেন? আম হ্যাভিং ট্রাবল অফ ব্রেথিং, আম হ্যাভিং ট্রাবল অফ ব্রেথিং। অথবা এই ট্রাবল পরিবর্তে কিন্তু আরেকটা শব্দ আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আম হ্যাভিং শর্টনেস অফ ব্রেথিং, আম হ্যাভিং শর্টনেস অফ ব্রেথিং। ট্রাবল অফ ব্রেথিং মানে কি, দেখুন ব্রেথিং হচ্ছে শ্বাস প্রশ্বাস, আর ট্রাবল মানে সমস্যা, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা আপনার রয়েছে সেটা বলছেন। আবার যদি বলেন যে শর্টনেস অফ ব্রেথিং, তো শর্টনেস অফ ব্রেথিং এই বাক্যটা থেকে এখানে শর্টনেস মানে কি, ঘাটতি, নিশ্চয়ই বুঝতে পারছেন যে শর্ট হয়ে যাচ্ছে, যতটুকু দরকার যতটা পরিমাণ ততটা পরিমাণ আপনি পাচ্ছেন না বা নিতে পারছেন না শ্বাস প্রশ্বাস, তো বলছেন শর্টনেস অফ ব্রেথিং, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ঘাটতি হচ্ছে। তাহলে দুইটা বাক্য বলা যাবে, আম হ্যাভিং ট্রাবল অফ ব্রেথিং, অথবা বলবেন আম হ্যাভিং শর্টনেস অফ ব্রেথিং। আর যে কোনো রোগ হলে কি সমস্যা হয়, আমরা খুব দুর্বল হয়ে পড়ি। আপনি বললেন যে আমার খুব দুর্বল লাগছে, তখন বলবেন আই ফিল ভেরি উইক। খুবই ছোট্ট এবং সহজ একটি বাক্য, আমার খুব দুর্বল লাগছে, আই ফিল ভেরি উইক, আই ফিল ভেরি উইক। আবার এমন অবস্থা হয় কখনো কখনো যে দুর্বল যে লাগে, দুর্বল লাগতে লাগতে আপনার অবস্থাটা এমন হয় যে আপনি যেন মানে গা ছেড়ে দিয়েছেন, আপনার আর শক্তি নাই দাঁড়িয়ে থাকার, আপনাকে হয়তো বেডে শুয়ে পড়তে হচ্ছে, তার মানে কি অস্বাভাবিক দুর্বলতা। তো আপনি যদি এরকম করে বাক্য ডক্টরকে বলতে চান যে আমার অস্বাভাবিক দুর্বলতা লাগছে, তখন আপনি বলবেন আই ফিল আনইউজুয়ালি উইক। কি বলবেন? আই ফিল আনইউজুয়াল উইক, আই ফিল আনইউজুয়াল উইক, অস্বাভাবিক, আনইউজুয়ালি উইক। খেয়াল রাখবেন। কখনো কখনো আমরা কি করি যে চুলকাতে থাকি, হ্যাঁ, তো চুলকানির সমস্যায় ভুগতেছি, যে ডক্টর সাহেব আমার তো চুলকানির সমস্যা হয়েছে, তো আপনি বললেন যে আমি চুলকানির সমস্যায় ভুগছি, তখন বলবেন আই এম সাফারিং ফ্রম ইচিং প্রবলেম, আই এম সাফারিং ফ্রম ইচিং, ইচিং ইচ চুলকানো, ইচিং আইএনজি করবেন। ওকে, বলবেন যে আই এম সাফারিং ফ্রম ইচিং প্রবলেম, আই এম সাফারিং ফ্রম ইচিং প্রবলেম। আবার সিম্পলি কিন্তু অ্যালার্জি, এটা ইংরেজিতে বলা যেতে পারে যে আই এম সাফারিং ফ্রম দ্য প্রবলেম অফ অ্যালার্জি, আই এম সাফারিং ফ্রম দ্য প্রবলেম অফ অ্যালার্জি। আবার যদি আপনার অন্যরকম সমস্যা হয়, যে না ত্বকের সমস্যা, ত্বক মানে চামড়ায়, তো আপনি বলেন যে আমি ত্বকের সমস্যায় ভুগছি, তখন বলবেন যে আই এম সাফারিং ফ্রম স্কিন প্রবলেম, আই এম সাফারিং ফ্রম স্কিন প্রবলেম। স্কিন মানে কি, ত্বক, প্রবলেম সমস্যা। আর মূলত যেটা প্রথম আমরা শুরুতে করে থাকি সেটা হচ্ছে যে যখন কোনো সমস্যা হয় তখন আমরা বলি যে আমার ডাক্তার দেখানো দরকার। কি বলি? আমার ডাক্তার দেখানো দরকার, তোমার ডাক্তার দেখানো দরকার। এই যে ডাক্তার দেখানো দরকার, এটাকে আমরা ইংরেজিতে বলবো যে I need to consult a doctor. আমার ডাক্তার দেখানো দরকার, I need to consult a doctor. তাদের ডাক্তার দেখানো দরকার, they need to consult a doctor. তার ডাক্তার দেখানো দরকার, he needs to consult a doctor, অথবা she needs to consult a doctor. সো ডিয়ার লার্নার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি নতুন ভিডিও হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আর আপনারা যারা বাড়িতে বসে আপনি কিংবা আপনাদের পরিবারের যে কোনো সদস্য খুব সহজে মাত্র 2 থেকে 3 মাস ইংরেজি শিখতে চাচ্ছেন, আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের এই বইটি সংগ্রহ করবেন। এই বইটি প্রতিটি লেসন ভিডিও ক্লাস পেয়ে যাবেন আপনারা অবশ্যই। এই ভিডিও ক্লাস দেখে সুন্দর করে প্রত্যেকটা লেসন বাসায় বসে যদি আপনি 2 থেকে 3 মাস সুন্দর করে প্র্যাকটিস করেন, তাহলে আপনি বাড়িতে বসে ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। সো আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন।
এবং বইটি সংগ্রহ করে আপনার ইংরেজি শেখার অভিযান বাড়িতে বসেই শুরু করুন। কথা হবে নতুন কোনো ক্লাসে। আজ আপাতত এই পর্যন্তই। থ্যাঙ্কস টু অল।